ম্যাডাম একটু খেয়াল করে আপনি শুনেন। নাকি আমাদের রেস্টুরেন্টের বেঁচে যাওয়া খাবারগুলো শাওনকে ফেলে দিতে বলেছেন। হ্যাঁ তো বাট ম্যাম এতগুলো খাবার ফেলে দেওয়া তো কোনো ঠিক কাজ না। লিসেন শেফ, আমাদের রেস্টুরেন্টে কখনো বেঁচে যাওয়া খাবার ব্যবহার করা হয় না। তাছাড়া এই খাবারগুলোর জন্য পাত্রগুলো ব্লক হয়ে থাকে, এজন্যই ফেলে দিই। ম্যাম যদি কিছু মনে না করেন আমাদের এই বেঁচে যাওয়া খাবারগুলো কি আমি নিতে পারি? কেন, ওই খাবারগুলো তুমি খাবে নাকি? না ম্যাম, আসলে ওই বস্তিতে এমন অনেক লোক আছে যারা রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে যায়। তুমি যদি রাত 11টার পর খাবার বিলি করতে যাও, তাহলে পরদিন সকালে এসে রেস্টুরেন্ট কে খুলবে শুনি? ম্যাম আমি সকাল সকাল এসে রেস্টুরেন্ট খুলে দিব। এই তুমি এখান থেকে যাও তো, আর গিয়ে খাবারগুলো ডাস্টবিনে ফেলো। একটা খাবারও কাউকে দেওয়া হবে না। ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দেওয়ার থেকে কাউকে বিলিয়ে দেওয়া তো অনেক ভালো কাজ এটা। তোমার যা মন চাই তুমি তাই করো, তবে আমার সময় নষ্ট করো না। আর হ্যাঁ, কাল সকালে টাইমলি এসে রেস্টুরেন্ট খুলবে, দেরি যেন না হয়। ঠিক আছে ম্যাডাম। ম্যাম এক্সট্রিমলি সরি ম্যাম, আজ আমার অনেক আগেই আসার কথা ছিল, আমি একটু লেট করে ফেললাম, এক্সট্রিমলি সরি ম্যাম। আসলে ম্যাম গতকাল অনেক খাবার বেঁচে গিয়েছিল তো তাই পাশের অন্য একটা বস্তিতে খাবার দিতে গিয়েছিল, তাই বাসায় ফিরতে আমার একটু রাত হয়ে গেল, তাই ম্যাডাম আসতে আমার আজ একটু লেট হয়ে গেল, কিন্তু এমনটা আর কখনোই হবে না ম্যাডাম। ইটস ওকে শুভ্র, রিল্যাক্স, কোনো সমস্যা নেই। বাট ম্যাম আপনি তো বলেছিলেন খাবার দেওয়ার জন্য রেস্টুরেন্টে দেরি করে আসা চলবে না। আমি বরং তোমার কথা বুঝতে দেরি করে ফেলেছি, তার জন্য আমিই সরি। ম্যাম আপনি এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমি একটু সকাল সকালে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমি যখন রেস্টুরেন্টে ঢুকতে যাব তখন ম্যাডাম একটু শুনবেন, এটা কি আপনার হোটেল? হোটেল? আচ্ছা যাই হোক, হ্যাঁ আমার, কিন্তু কি হয়েছে? আপনি তো মানুষ না, আপনি ফেরেশতা। আপনি কি জানেন আপনার এই হোটেলের খাবারের জন্য আমার বস্তির লোকজনেরা না খেয়ে ঘুমোতে হয়, ওরা ভরা পেটে ঘুমায়। আমার রেস্টুরেন্টের খাবারের জন্য? হয় কিছুদিন ধরে এক ভাই সাহেব আমাকে বস্তিতে খাবার দিতে যায়, ওই খাবারের প্যাকেটের উপর আপনার এই হোটেলের নাম লেখা দেখেছি। 2 দিন ধরে আমার বাচ্চা দুটো না খেয়েছিল, আমি কোনো খাবারও জোগাড় করতে পারছিলাম না। ওই দিন যদি ভাই সাহেব এই হোটেলের খাবার আমার বস্তিতে না নিয়ে যেত, আমার বাচ্চা দুটো না খেতে পেরেই মারা যেত। আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ভাইয়া, এরপর থেকে আপনার কিছু প্রয়োজন হলে আপনি আমার কাছে চলে আসবেন, কারোর অনুমতি নিতে হবে না। কি মনে থাকবে তো? আচ্ছা ম্যাডাম, আসি তাহলে। আসলে আমি তখনই বুঝতে পারলাম তোমার এই খাবার বিলিয়ে দেওয়ার মাধ্যমে তুমি কত মানুষের ক্ষুধা নিবারণ করো। আমি যতটা খাবার বিলি করি এতে আমি জানি পৃথিবীর সকলের ক্ষুধা নিবারণ করা সম্ভব হয় না, কিন্তু যাদের যাদের খাবারটা দেই তাদের তো ক্ষুধা নিবারণ হয়, এবং এতে আমি অন্যরকম একটা মানসিক তৃপ্তি লাভ করি। তোমার কোনো আইডিয়াই নেই তুমি এভাবে মানুষের সাহায্য করে সমাজের কত বড় পরিবর্তন করছো। এন্ড আই এম এক্সট্রিমলি সরি ফর মাই রুড বিহেভিয়ার। আচ্ছা একটা কথা বলি, আজ তুমি যখন বস্তিতে খাবার দিতে যাবে আমাকে তোমার সাথে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা তো খুব ভালো কথা, আপনি অবশ্যই আমার সঙ্গে যাবেন।